আসসালামু আলাইকুম। মৌলভীবাজার থেকে আপনাদের সাথে আছি লুনা চৌধুরী। আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স বন্ধুরা, নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। বন্ধুরা, আজকে সকালটা আমি আপনাদেরকে নিয়ে শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সকালবেলা, চারদিকে প্রাকৃতিক একটা পরিবেশ। আমি কিন্তু বারান্দায় দাঁড়িয়ে ভিডিও করছি আর আপনাদের সাথে এখন কথা বলছি। আমার ভিডিওটি আজকে হয়তো আপনাদের একটু ভালোও লাগতে পারে, একটু ব্যতিক্রম মনে হতে পারে। তো সাধারণত সকালটা দিয়ে আমি খুব একটা ভিডিও শুরু করি না। আজকে ওয়েদারটা অনেক বেশি অন্যরকম ছিল, তারপর আকাশটা হালকা হালকা মেঘলা ছিল এবং এখন কিন্তু খুব বেশি দেরিও হয়নি, অনেক সকালবেলা। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেই আমার চারপাশের প্রাকৃতিক পরিবেশটা। এখানে কিন্তু বারান্দাতে দাঁড়িয়ে আমি বাইরের অনেক কিছু দেখতে পারি, গাছগাছালি। বিশেষ করে সবুজের দিকে তাকিয়ে থাকতে অনেক বেশি ভালো লাগে আমার, সেটাই আপনাদেরকে শেয়ার করে নিলাম। আর এখন হচ্ছে আমরা রং চা খাবো, তারপর সকালের নাস্তা আমরা তিনজন খাচ্ছি, ওর আব্বু, আমি এবং আমার বড় মেয়ে। ছোটো মেয়ে কিন্তু এখনও উঠেনি আর ও সবসময় চা খায় না। তো আমরা পরোটা দিয়ে চা খেয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি দুপুরে রান্নার জন্য কিছু রেসিপি তৈরি করছি, রান্না করব। এখানে হচ্ছে গরুর ভুঁড়ি, আমি প্যাকেটজাত ভুঁড়ি কিনে আনি। তো প্যাকেটজাত ভুঁড়িটা পরিষ্কার করাই থাকে, তারপরও আমি পানিতে ভালোভাবে অনেকবার ধুয়ে নিয়েছি। এখন আমি সেদ্ধ বসিয়ে দিলাম পানিতে। আর এখানে হচ্ছে আমি কিছু আলুও সাথে দেব, ভুঁড়ির সাথে আলু দিলে ভালোই লাগে। তো আমি সেভাবেই খুব সহজভাবে রান্নাটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা সবাই এই রান্নাটা জানেন, প্রত্যেকটা রান্নাই আমরা মহিলারা মোটামুটি কম বেশি জানি। আর আমার থেকে আমার সব আপুরা অনেক বেশি ভালো রান্না পারেন। আমি যে রান্নাগুলো দেখি আমার অনেক বেশি ভালো লাগে। আমি হয়তো আপনাদের ধারে কাছেও না, তারপরও আমি আমার মতো করে আমার রান্নাটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ভুঁড়িতে যা লাগে আমি পরিমাণ মতো তেল, মানে অল্প তেল দিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি, পেঁয়াজ কুচি করা ছিল। তারপর গরম মশলা হচ্ছে এলাচ, দারুচিনি, তেজপাতা টুকরা করা আমি রেখে দেই বাসায়, সেগুলা দিয়ে দিয়েছি। তারপর লং দিয়েছি। আর এখানে হচ্ছে আমি কিছু মশলা পানি দিয়ে গুলে নিয়েছি। এই মশলাটা হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়ো, তারপর হচ্ছে মাংসের মশলা, জিরা গুঁড়ো, সব কিছু পরিমাণ মতো দিয়ে আমি মিশিয়ে নিয়েছিলাম। এখন আমি এগুলা ঢেলে নিয়েছি আমার আগের পেঁয়াজ কুচি ভাজার সাথে, গরম মশলার সাথে এগুলা দিয়ে নিয়েছি। দেওয়ার পর আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি পানিতে। তারপর হচ্ছে আমি আমার ভুঁড়ি এবং আলুগুলা দিয়ে দিয়েছি। সেদ্ধ ভুঁড়িটা পানি ঝরিয়ে নিয়েছিলাম, সেটা আমি মশলাতে অনেকক্ষণ কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার রান্না হয়তো আপনাদের কাছে খুব বেশি ভালো নাও লাগতে পারে, আমি জানি, কারণ আপনারা অনেক সুন্দর করে পরিবেশন করেন বন্ধুরা, এবং অনেক সুন্দরভাবে রান্নাটা করেন। তো এখানে হচ্ছে একটা বিষয়, আমি এত সুন্দর করে গুছিয়ে পারি না, কারণ আমার খুব বেশি সময়ের অভাব থাকে। সেই সাথে হচ্ছে শারীরিকভাবে আমি অনেক বেশি অসুস্থ থাকি, এটাও একটা কারণ। আর তারপর হচ্ছে আমার ক্যামেরায়, আমি জানি না ফোনটা ভালো, বাট আমার ক্যামেরায় সব মশলা তরকারিগুলো রান্নার যে কালারটা আমার কাছে ভালো মনে হয় না বাস্তবিক ক্ষেত্রে। মানে সামনাসামনি আমি দেখি কালারটা অনেক সুন্দর, কিন্তু ক্যামেরাতে ভালো হয় না, এটা আমার কাছে অনেক দুঃখজনক। তাই আসলে কিভাবে আপনারা দেখছেন আমি জানি না। তো যাই হোক, আমার ভুঁড়ি রান্না কিন্তু শেষ হয়ে গেছিল। আর এখানে হচ্ছে সামুদ্রিক মাছের শুটকি দিয়ে আমি ঢেঁড়স এবং আলু রান্না করে নিচ্ছি। তো এটাও কিভাবে রান্না করছি সেটা আপনারা হয়তো দেখেছেন। যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি তাড়াতাড়ি করে রান্নাটা করছি, এত যত্ন করে করতে পারছি না, আমার হাতে সময় বেশি নেই, আরও অনেক কাজ আছে বাসায়। তার কারণে আমি তাড়াতাড়ি রান্নাগুলো শেষ করার চেষ্টা করছি। আমার কথাগুলো যদি এলোমেলো হয়ে যায় আপনারা প্লিজ একটু কষ্ট করে বুঝে নেবেন। তো আপনারা কি বন্ধুরা লাইক দিয়েছেন?
যারা এখনও একটি লাইক দিননি তাদের কাছে অনুরোধ থাকবে, প্লিজ এখন অন্তত একটি লাইক দিন। আপনার একটি লাইকের কারণে আমার ভিডিওটি আরও অনেক ভাই বোন দেখার সুযোগ পাবেন। আপনারা তো জানেনই একটি লাইক আমাদের জন্য, আমরা যারা ইউটিউব চ্যানেলে কাজ করি তাদের জন্য অনেক বেশি দরকারি। তো অবশ্যই এই কাজটি করে নেবেন এখন ইনশাল্লাহ। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন, এটা কিন্তু আমি মাঝে মধ্যেই বলি, ইদানিং একটু বেশিই বলছি, কারণ অনেকেই কিন্তু ভিডিওটা স্কিপ করে চলে যান, টেনে টুনে দেখে চলে যান, এটা খুবই দুঃখজনক। প্লিজ একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখে নেবেন, আমাদের অনেক বেশি উপকার হবে, কিন্তু আপনাদের কোনো ক্ষতি হবে না। তো অনেক চেষ্টার পরেও অনেকে অনেক কাজ করতে পারে না, অনেক কাজে সফল হতে পারে না। আমি জানি না আমার ভাগ্যে কি আছে বন্ধুরা, কিন্তু আমার মনে হচ্ছে আমি অনেক বেশি কষ্ট করছি, অনেক বেশি। আমার পক্ষে ইউটিউবে কাজ করা আসলে অনেক কঠিন, এত কিছু গুছিয়ে বলতে পারছি না, কিন্তু কঠিন এটাই জানি। তো আমার জন্য দোয়া করবেন, আবারও যেন আপনাদের মাঝে নতুন কোনো দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে এভাবেই চলে আসতে পারি। সেই পর্যন্ত সবার জন্য দোয়া থাকবে, সবাই সবার ফ্যামিলি নিয়ে অনেক বেশি ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।